আগা ফুচকা। ও মাই গড, আই ক্যানট ওয়েট। কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কাইসার ভারতের চেন্নাই রাজ্যে লিভারের গুরুতর জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার 15ই মে তার পরিবার এই খবর নিশ্চিত করেছে। তার বাবা বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলার মোহাম্মদ কায়সার হামিদ জানান, ফুসফুসের সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ কারিনার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তিনি সাংবাদিকদের আরও বলেন, চিকিৎসার সময় তার রক্তচাপ দ্রুত কমে যায়। ডাক্তাররা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারেননি। লিভারের জটিলতার কারণে কারিনা বেশ কয়েকদিন ধরে গুরুতর অবস্থায় ছিলেন। উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতে তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার আগে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তিনি ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, যেখানে ডাক্তাররা প্রথমে তার ফুসফুসের চিকিৎসার পাশাপাশি লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিচ্ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে কারিনার জ্বর আসে এবং পরে ডাক্তাররা একটি সংক্রমণ শনাক্ত করে। হেপাটাইটিস এ এবং ই এর কারণে সৃষ্ট জটিলতায় পরবর্তীতে তার লিভার বিকল হয়ে যায়। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শনিবার ভোরে একটি পোস্টে তার বাবা সাবেক জাতীয় ফুটবল দলের অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ তার মেয়ের মৃত্যুর খবরটি জানান। তিনি লিখেছেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রিয় কন্যা কারিনা কায়সার কিছুক্ষণ আগে চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে বা কাউকে কষ্ট দিয়ে থাকে, তবে দয়া করে তাকে ক্ষমা করে দেবেন। এই কঠিন সময়ে যারা আমাদের পাশে ছিলেন, আমাদের জন্য প্রার্থনা করেছেন এবং আমাদের সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ফাজবির তাজ, এটিএন বাংলা।